3 দিন বায়ুততে থাকে। 9 দিনের দিন কি করি আমরা ঘাটের, 10 দিনের দিন ঘাটের কাজ করতে যাই, তাই না? সবাই যাদের মা বাবা মারা গিয়েছে সবাই করেছেন। ওখানে যাওয়ার পরে ব্রাহ্মণ ঠাকুর কি করেন, উনি 10টা পিণ্ডি আপনাকে দিয়ে দান করাবেন। 10টা পিণ্ডি। এই 10টা পিণ্ডি দেওয়ার মানেটা কি জানেন? বলে জানি তো না, আর জিজ্ঞাসা কোনো দিন করি নাই। বৈদিক মন্ত্র উচ্চারণ করে আপনার যে বাবা মারা গিয়েছেন আপনার বাবার একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয় 10টা পিণ্ডির দ্বারা। গতকালকে আমরা বলেছিলাম না কিভাবে জীব মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, দেহতত্ত্বের কথা। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। এখানেও ঠিক তেমনিভাবে 1 পিণ্ডি, 2 পিণ্ডি, 3 পিণ্ডি, 4 পিণ্ডি, 5 পিণ্ডি। দেখেন, প্রথম পিণ্ডির দ্বারা কি হয়, একটা মস্তক তৈরি করে দেওয়া হয় মন্ত্রের দ্বারা। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্ধ, বাহুদয়, হৃদয় তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধিস্থান, মর্মস্থানগুলো তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা নাড়ি এবং শিরা, উপশিরা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ, লোম, চুল তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন করানো হয়। এবং দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। তখন ওই জীবাত্মা যার দেহটাকে আপনি পুড়িয়ে দিয়েছেন, সেই জীবাত্মা তখন ওই দেহের মধ্যে গিয়ে প্রবেশ করে। জীবাত্মা দেহ ছাড়া কখনো থাকতে পারে না, তার একটা দেহ থাকা চাই যেমন হোক। এইবার তো তার দেহ পেয়ে গেল, ওই দেহের মধ্যে প্রবেশ করার পরে এবার তার ক্ষুধা পিপাসা নিবারণের জন্য খাই খেতে চাই। এই জন্য আমরা কি করি, আমরা 10ম দিনে 10মের কাজ শেষ করে 11 দিবসেই শ্রাদ্ধ কার্য করে দেই। শ্রাদ্ধ কার্য করে দেওয়া হয়। কোনো পুরাণে লেখা আছে যে 12 দিনের মধ্যে যদি বিশেষজ্ঞ করা না হয়, 12 দিবসে শত শ্রাদ্ধ করলেও সেই ব্যক্তি উদ্ধার হয় না। তো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত দেওয়া হয়েছে, বিভিন্ন আছে, যার যেই মত সে উত্তম, সেই দিকে আমরা যাচ্ছি না। এইবার কেন তার শ্রাদ্ধ করা হয়? এই যে 10 পিণ্ডির দ্বারা তার অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়েছে, শ্রাদ্ধ না করলে তার অতিবাহিক দেহটা নষ্ট হবে না। অতিবাহিক দেহ নষ্ট হওয়ার পরে যখন তিনি বায়বীয় দেহ পাবেন, আর এই বায়বীয় দেহ নিয়ে তিনাকে যেতে হবে স্বর্গাদি লোকে। অতিবাহিক দেহকে নষ্ট করার জন্য এই শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়েছে। এবার অতিবাহিক দেহ পেলেন, শ্রাদ্ধ হলেন। 13 দিনের দিন যমের দূত এসে উপস্থিত। আপনাদের জন্য জম আসবে না, আসলে আমার মতো পাপীদের কাছেই আসবে। যমের দূত এসে উপস্থিত, চলো এবার তোমাকে নিয়ে যাব ধর্মরাজের কাছে, তোমার পাপ পুণ্যের বিচার হবে। এবার তো রওনা হলাম। এই অনেকবার গিয়েছি, বুঝেছেন, জমালয়ে এতবার গিয়েছি, এখন অনেক রাস্তাঘাট এখনও পরিচয় আছে। কোন নরকে কতদিন থাকতে হয়, কতদিন ভোগ করতে হয় এটাও জানা আছে, কিন্তু বললে কেউ বিশ্বাস করবে না। সত্যি কথা গো। এক ব্রাহ্মণের একটা মেথর ছেলে ছিল, মুচির ছেলে, ওই গরু রাখত। উনি ব্রাহ্মণ, পূজা পার্বণ করেন, পাঠ পূজা করেন, যজমানি করেন। তিনার 5-7টা গরু ছিল। গরু দেখাশোনার দায়িত্বের জন্য তিনি এক চণ্ডালের ছেলেকে এনেছিলেন। কিন্তু স্বভাব চরিত্র তার খুব ভালো, এই জন্য সে নিচু জাতি হলেও তার সঙ্গে তিনার বেশ মনের মিল ছিল।
উঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা খুব ভালো তাকে বাসতেন। একদিন গরু রাখতে গিয়ে সে এক দুর্ঘটনায় মারা গেল। খুব দুঃখ পেলেন, খুব আফসোস করলেন ছেলেটার জন্য। নিজের হাতেই তার দাহ সংস্কার, পিণ্ডিদান, ক্রিয়াকার্য, শ্রাদ্ধাদি সব কিছু করাইলেন। বহুদিন গত হয়ে গেল, হঠাৎ করে দেখেন একদিন সেই ব্যক্তি এসে হাজির উপস্থিত। ঠাকুরদা, ও ঠাকুরদা, আমি চলে এসেছি, দরজা খুলো। দরজা খুলে দেখে তো অবাক, আরে তুমি আসলে কেমন করে? তুমি না মারা গেলে? বলে মারা গিয়েছি তো, মারা যাওয়ার পরে তো যম মহারাজের কাছে আমি গিয়েছি। বলে তারপরে? বলে তারপরে যম মহারাজ আমাকে চাকরি দিয়েছেন। জমালয়ে চাকরি পেয়েছো? বলে হ্যাঁ, জমালয়ে আমি চাকরি পেয়ে গেছি। আশ্চর্য কথা, এই পৃথিবীর জীবে জমালয়ে কি চাকরি পায়? বলে হ্যাঁ, আমি তো পেয়েছি চাকরি। আচ্ছা বলো তো, কতটা ডিগ্রি লাভ করলে পরে জমালয়ে চাকরি লাভ করা যায়? বলে যে 84 লক্ষ নরকজনী ভ্রমণ করেছে সেই চাকরি পাবে। আমি একে একে 84 লক্ষ নরকজনী ভ্রমণ করেছি, 84 লক্ষবার জন্ম নিয়েছি, 84 লক্ষ নরকজনী ভ্রমণ করেছি। এই জন্য কোন নরকে কীরকম শাস্তি দিতে হয়, কে পাপ করলে তাকে কোন নরকে নিয়ে রাখতে হবে, কতদিন রাখতে হবে, ওটা আমার জানা হয়ে গেছে। এই জন্য আমাকে ইন্টারভিউতে পাস করেছি, আমাকে চাকরি দিয়ে দিয়েছেন যম মহারাজ। এত সহজে কিন্তু যম মহারাজ সবাইকে চাকরি দেন না। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, 84 লক্ষ কুণ্ড ভোগ করে এসেছি, এই জন্য এইবার চাকরি পেয়েছি। তো এখানে আসলে কেন? এই যে আপনাদের পাশের বাড়ির লোকটা রাত্রে 2টার সময় মারা যাবে, তো ওকে নিতে এসেছি। যম মহারাজ আমাকে পাঠিয়েছেন, এই এলাকার সবাইকে তো তুমি চিনো, তাহলে তোমার কাজ হলো এই এলাকার যে যে যখন মারা যাবে আমি বলবো তাকে নিয়ে ধরে নিয়ে আসবে তার জীবাত্মা। এই জন্য আমি এসেছি। হাই সত্যি? বলে একেবারে সত্যি, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করবো না আমি, তুমি তো আমার ঠাকুর দাদা, তোমার সঙ্গে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা বলতে বলতে লোকটা মরবে কেমন করে? ওই যে রাত্রিবেলা ঘুমের থেকে উঠবে, বাথরুমে যাবে, ওখানেই পরে মরে যাবে। আচ্ছা আমি চললাম, আর দেরি করা যাচ্ছে না, আবার আসবো। চলে গেল। লোকটা সত্যিই সেইভাবে মারা গেল। ঠাকুরদার তখন বিশ্বাস হয়, সত্যিই তাহলে তো মিথ্যা কথা বলছে না। কিছুদিন পরে আবার এসে হাজির। ঠাকুরদা, আজকে তো আবার আসিছি, আপনি কেমন আছেন? এই আজকে কেন আসলি? না না, ওই পাশের গ্রামের অমুক মারা যাবে, এই জন্য ওকে নেওয়ার জন্য এসেছি। ও যেভাবে বলে যাচ্ছে ওইভাবেই হচ্ছে। ঠাকুরদার তার মধ্যে বেশ ভালো কথাবার্তা হয়। এখন ঠাকুরদার মনে ইচ্ছা হলো, তাহলে আমিও তাহলে একটু জমালয়টা দেখে আসতে চাই। একদিন তাকে বলছেন, শুন রে নাতি, যমের সঙ্গে তো তোর ভালো প্রেম আছে, প্রীত আছে, তুই একটু যম মহারাজকে বল না, আমি একটু সশরীরে গিয়ে যমরাজ দেখে চলে আসব, এক রাত্রের জন্য, শুধু খালি যাবো তোর সঙ্গে আর দেখে চলে আসব, সেই সুযোগটা আমাকে করে দে না ভাই। আচ্ছা ঠিক আছে। তিনি গিয়ে যম মহারাজকে বলছেন, মহারাজজি, আমার এক দাদু, বড় রসিক দাদু, আমাকে খুব ভালোবাসতেন, তো তিনি এক রাত্রের জন্য একবার আসতে চান জমালয়টা দেখার জন্য, আপনি যদি একটু অনুমতি দেন আমি নিয়ে আসব, আবার রাত্রি ফেরত দিয়ে দিব। ঠিক আছে, নিয়ে আসো। এরকম অনেকেই গিয়েছেন সশরীরে, জমালয় ঘুরে ফিরে আবার চলে এসেছেন। যা সাধু মানুষ, ভালো মানুষ, পুণ্যাত্মা ব্যক্তি আছে, নিয়ে আসো। বাস এসে উপস্থিত, দাদু পেয়ে গেছি, পারমিশন হয়ে গেছে, চলো আমার সঙ্গে। খাটিয়া ধরেছে, একবারে নিয়ে রওনা হয়ে গেছে আকাশমার্গে। এই পরে যাব? না না, পড়বেন না। একবারে জমালয়ে গিয়ে উপস্থিত। এই দেখো, এই হলো জমালয়, এই দিক থেকে নরককুণ্ড শুরু হয়েছে। চলো নরককুণ্ড পরিক্রমা করবেন, চলেন দেখে কোন নরকে কে আছে, কত শাস্তি পাচ্ছে, কীরকম একটু দেখে যান। আপনি দেখে গিয়ে যদি পৃথিবীর লোককে বলেন, তাহলে তো পৃথিবীর লোক বিশ্বাস করবে। বইয়ের লেখা দেখলে তো লোকে বিশ্বাস করে না, মনে করে এইগুলো এমনিই লিখেছে। ঠিক আছে, তাই হোক। যেই তিনি একটা দুটা নরক পার হতে না পারেই তৃতীয় নরকে যেতেই দেখা একজনের লগে নরক থেকে বলছে, ও ঠাকুরদা, ঠাকুরদা, দাঁড়ান দাঁড়ান। আরে তুমি সেই মুচি না, ওই যে বাজারের কোনার মধ্যে বসে জুতা সেলাই করতে?
বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই মুচি। বারে, তুমি মারা যাওয়ার পরেই নরকে এসে পড়েছো? বলে আর কি করব, মানুষের লগে বেঈমানি করেছি না। 2 ঘা দিয়ে 1 টাকার সুতা খরচা হয় না, কিন্তু 10 টাকা। জুতাটা হাত দিয়ে ধরে একটা ঘাই মারলি 10 টাকা। আচ্ছা খরচা হচ্ছে না, কিন্তু 1 টাকার সুতাও। এই বেঈমানির পয়সাটা যাবে কোথায়? এখন এই নরক ভোগ করতেছি। আচ্ছা রে ভাই, তাহলে আমি চলি। চলবেন কোথায়? ওই যে আপনি একদিন জুতা সেলাই করে আমার পয়সা দিয়ে যান নাই, ধরে ফেলেছে। কোন দিন? কেন মনে নেই? ওই অমুকের বাড়ি শ্রাদ্ধ করে আসার সময় আপনার জুতা ছিঁড়ে গিয়েছিল, তখন আমাকে বললেন, আমি তখন আলাদা চামড়া লাগিয়ে জুতাটা সেলাই করে দিয়েছিলাম। না আমার সেলাইয়ের দাম দিয়েছেন, না আমার মজুরি দিয়েছেন, না আমার চামড়ার দাম দিয়েছেন, এখন দিয়ে যান। পেয়ে গেছি যখন। ইনি বলছেন, ভাই আমি তো কিছু সঙ্গে করে নিয়ে আসি নাই, আমি তো এসেছি ঘোরার জন্য। বলে এই সুযোগ কি আর পাবো দ্বিতীয়বার আপনাকে? হ্যাঁ, একবার পেয়েছি যখন, তাহলে আপনার পিঠের থেকে 1 ডাব চামড়া আমাকে দিয়ে দেন। 1 ডাব চামড়া দিয়ে জুতা সেলাই করে দিয়েছিলাম তো। বলেই সে নরক থেকে উঠে পিঠের মধ্যে এরকম মেপে একেবারে কেটে টান দিয়ে চামড়া নিয়ে নিয়েছে ঠাকুরদার। ঠাকুরদা বলছে, ওরে আর দরকার নাই কোনো নরক দেখার, চল আমাকে ফেরত নিয়ে যা। বলে কেন? বলে যদি আবার অন্য কোনো নরকে গিয়ে আরেকজনকে পেয়ে যাই। আমরা তো কিছু জেনেও পাপ করি, কিছু না জেনেও পাপ করি। কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে কত রকম আমরা পাপ করে থাকি। আর আমার নরক দেখার দরকার নেই, আমাকে ফেরত দে, আমাকে ফেরত দে। নাতি কী করলো? এনে ফেরত দিয়ে দিল। এখন তো ইনি আর চিৎপেটাং হয়ে ঘুমাতে পারছেন না, পিঠের 1 বিঘা নিয়ে নিয়েছে, উপুত হয়ে ঘুমিয়েছেন। সকালবেলা ব্রাহ্মণ নিয়ে এসেছেন, কি গো এত বেলা ধরে ঘুমাচ্ছে কেন? দরজা কি তোমার পিঠে চামড়া কি হলো? একেবারে গদগদে করতেছে, মাংস লাল। এই পিঠের চামড়া গেলো কেমন করে? বলে ও কথা বলিস না, কালকে আমি জমালয়ে গিয়েছিলাম। তুমি জমালয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়েছো নাকি? বিশ্বাসই করল না তিনার স্ত্রী। আরও আমার স্বামী পাগল হয়ে গেছে গো, পাগলখানায় নিয়ে যাও গো, ইনি নাকি জমালয়ে গিয়েছিলেন। দেখেছেন, জমালয়ে গিয়ে যদি কেউ দেখে সে কিছু বলে, তাও মানুষ বিশ্বাস করতে চায় না। কলিযুগের মানুষ বলে এ পাগল, পাগলের মতন বলছে, এমন অবস্থা। এইবার যমের দূত এসে 13 দিনের দিন ধরল, চলো এবার তোমাকে নিয়ে জমালয়ে যাব। এখন আমরা তো এমন বাবু হয়েছি, জুতা ছাড়া হাঁটি না। সব সময় জুতা পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে না পায়ের তলা নরম হয়ে গেছে। এই যে 11,88,000 কিলোমিটার যাবেন হেঁটে, এই রাস্তাটা বড় ভয়ঙ্কর রাস্তা। কাদা, কিচ, বালু, নুড়ি, পাথর, কাঁচ, কোথায় গরম জল, কোথায় ঠান্ডা জল, উত্তপ্ত বালু, কত কিছু আছে। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। প্রথম 17 দিন আমাদেরকে রাস্তা চলতে হবে। 17 দিন রাস্তা চলে পরে একদিন আমাদের বিশ্রাম, জাম্যপুরী পুষ্পভদ্রা নদীর তটে একটা বটগাছের নিচে গিয়ে বিশ্রাম। প্রথম 17 দিন। এখন 3 দিন পা চলতেই তো ওনার পায়ে ফুসকা পড়ে গেছে। হেঁটে অভ্যাস নাই তো খালি পায়ে। উফ, আমি আর চলতে পারছি না রে ভাই, আমার পায়ের নিচে দেখো কত বড় ফুসকা হয়ে গেছে, ছালা পড়ে গেছে, আমি আর চলতে পারছি না। ও ভাই আমাকে একজোড় চপ্পল দাও না, জুতা দাও না, আমি হেঁটে যাব। চলবে না। আপনি জীবিত অবস্থায় কখনো কাউকে পাদুকা দান করেন নাই, তো আপনি এখন পাদুকা পাবেন কোথার থেকে? আপনার ছেলে যখন শ্রাদ্ধ করেছিল, শ্রাদ্ধের সময় সে পাদুকা দান করে নাই, তাহলে এখন আপনি পাদুকা পাবেন কোথায়? অতএব আপনাকে খালি পায়ে হেঁটে যেতে হবে। বড় কষ্ট মষ্ট করে 17 দিন হেঁটে গিয়েছেন। 17 দিন হেঁটে যাওয়ার পরে পুষ্পভদ্রা নদীর তরে এক বটগাছের নিচে বসেছেন। আজকে রাত্রে বিশ্রাম এখানে থাকবো আমরা। প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে।
যদি আজকে তোমার ছেলে তোমার উদ্দেশ্যে ভগবত প্রসাদ নিবেদন করে, পিণ্ডিদান করে, তাহলে তোমাকে আর পায়ে হেঁটে যেতে হবে না। আর না হলে তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে। যদি ছেলে জল দান করে, তুমি জল খাবে, পিণ্ডি দান করলে পিণ্ডির অন্ন খাবে, খেয়ে দ্বিতীয় মাসে রাস্তা হাঁটা শুরু। মারা গেলে 13 দিন, আর হাঁটলে 17 দিন, 1 মাস তোমার হয়ে গেছে। এই 17 দিনে তুমি অনেক দূর চলে এসেছো। প্রতি মাসে আমাদেরকে 1 লক্ষ কিলোমিটার রাস্তা চলতে হয়, তাহলে প্রতিদিন 3000-এরও বেশি কিলোমিটার। 17 দিনে মোটামুটি 50,000 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এত দূর যাওয়ার পরে পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে বিশ্রাম করা হয়েছে। চলো এবার আমরা যাব সৌরপুরীর দিকে। এখন যত যাব উপর দিকে তত গরম, সূর্যের তাপ লাগবে, গরম। এখন ইনি তো এসি রুমে থেকে অভ্যাস, গরম তো সহ্য হয় নাই কোনোদিনও। এবার তো আর সহ্য করতে পারছেন না। ভাই আমার প্রচণ্ড গরম লাগছে, একটা ছাতা দাও না। বলে আমরা কোথায় পাবো ছাতা? তুমি কি জীবিত অবস্থায় ছাতা দান করেছিলে কাউকে? কোনোদিনও কাউকে ছাতা দান করো নাই। তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল, তোমার শ্রাদ্ধেতেও তোমার ছেলে ছত্রী দান করে নাই, ছাতা দান করে নাই, তো পাবে কোথায়? দানেতে দুর্গতি খণ্ডে, দান করলে দুর্গতি নাশ হয়, খণ্ডন হয়। কিন্তু তুমি তো বড় কঞ্জুস ছিলে, চিপ্পস, বলে না মক্কি চুষ। হ্যাঁ, সারা জীবন খালি গ্রহণ করতেই শিখেছো, দান করতে তো শিখো নাই, করো নাই, তাহলে এখন তুমি কোথায় পাবে? আচ্ছা চলো। তারপরে বলে তারপরে 45 দিন তুমি অবস্থান করবে। 45 দিন রাস্তা চলার পরে আমরা সেখানে গিয়ে অবস্থান করব। তারপরে আমরা নগেন্দ্রপুরীর দিকে যাব। মানে 15 দিন রাস্তা চললো। প্রথমে 17 দিন গিয়েই এক জায়গায় বিশ্রাম, তারপরে 15 দিন গিয়ে আরেক জায়গায় বিশ্রাম। কেন? বলে 45 দিনেও একটা পিণ্ডিদানের বিধান আছে। এই 45 দিন যখন হয়ে গেল, তখন তুমি সৌরপুরী পার হয়ে চলে গেলে। তোমার দৃষ্টি আর পৃথিবীর উপরে পড়বে না। যতক্ষণ জীবাত্মার দৃষ্টি পৃথিবীর দ্রব্যের উপরে পড়ে, ততক্ষণ পর্যন্ত জীবাত্মার উদ্দেশ্যে কিছু করলে সেটা গ্রহণ করতে নাই। এই জন্য শ্রাদ্ধেতে গিয়ে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। শ্রাদ্ধেতে কখনো খেতে নাই। শ্রাদ্ধেতে একমাত্র স্বগোত্রের লোক গিয়ে ভোজন করবে, অন্য গোত্রের লোক কখনো শ্রাদ্ধে ভোজন করবেন না। যার শ্রাদ্ধ তার পাপ গ্রহণ করবেন। শ্রাদ্ধের অন্ন গ্রহণ করা মানে তার পাপ গ্রহণ করা। তাহলে কখন গ্রহণ করা যাবে? বলে 45 দিন পরে যখন বৈষ্ণব সেবা দেওয়া হবে, সেই বৈষ্ণব সেবাতে গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাহলে আর আপনাকে ওর পাপে পাবে না, ওর পাপ আপনার গায়ে লাগবে না। কারণ সে তখন সৌরপুরী পার হয়ে চলে গেল নগেন্দ্রপুরীতে। 61 দিনে নগেন্দ্রপুরী থেকে রওনা হয়ে গেছেন, গন্ধর্বপুরীর দিকে যাবেন। কিন্তু ক্ষুধা পিপাসায় বড় ক্লান্ত, মাথার উপর এত রুদ্র সহ্য করতে পারছেন না, কোনো ছাতি নাই। ও ভাই, আমার হাতের বন্ধনটা খুলে দাও না, আমি বরং নদীতে গিয়ে একটু জলপান করে আসি। দেওয়া যাবে না তোমাকে জলপান করতে, কারণ তুমি তো জীবিত অবস্থায় কাউকে জলপান করাও নাই। ঘরের ভিতরে হ্যান্ডপাম্প রেখেছ, ঘরের ভিতরে মোটর সুইচ দিচ্ছে, জল উঠতেছে, ব্যবহার করতেছ। বাইরে কোনো টুটি রাখো নাই, জল অপচয় হয়ে যাবে, মানুষে ব্যবহার করবে। তুমি তো তোমার জীবনে কাউকে জল দান করো নাই, দেও নাই, তো তুমি এখন জল পাবে কোথায়? তাহলে গাছের নিচে বসবো, তাও হবে না। তুমি যে ছাতা দান করো নাই, তো শীতল ছায়ায় বসবে কেমন করে?
ছাতা দান যদি করতে পারতে তাহলে তুমি শীতল ছায়ায় বসতে পারতে, জলদান যদি করতে পারতে তাহলে তুমিও গিয়ে জলপান করতে পারতে। তোমার শ্রাদ্ধের সময় জলপূর্ণ পাত্র তোমার পুত্র দান করে নাই, তুমি কোথায় পাবে? চলো। তখন তিনি চিৎকার করছেন, হে পুত্র, তুমি কি আমার দুঃখের অবস্থা বুঝতে পারছো না? আমি তোমার সুখের জন্য বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, জায়গা জমি কিনে দিলাম, ব্যাংক ব্যালেন্স করে দিলাম, তুমি আরামসে বিষয় ভোগ করতেছ, আর আমি পাপের ফল ভোগ করে যাচ্ছি। ওহে পুত্র, আমার পাপ থেকে মুক্তির জন্য তুমি কিছু করো। জমের দুধগণ বলছে, এখান থেকে চেঁচাইয়া চিৎকাইয়া গলা ফেরে দিলেও তোমার আওয়াজ গিয়া পৃথিবীতে পৌঁছবে না, তোমার কথা কেউ শুনতে পারবে না। এই কথাগুলো আগে বললে না কেন? এই কথাগুলো যদি আগে বলতে, ছেলে মেয়েকে একটু সাধুসঙ্গ করাতে, সৎসঙ্গ করাতে, একটু গীতা ভাগবত পাঠ শোনাতে, তাহলে তো তারাও ভালো কর্মই করতো তোমার জন্য। তা তো তুমি করলে না। ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো, বিদেশে পাঠাবো, টাকার মেশিন বানাবো, মাসে মাসে ডলার ডলার টাকা আসবে, সুখে ভোগ করবো। তো টাকার মেশিনে আর কি জানে? তোমার শ্রাদ্ধটা তো সেই রকম ভালো হয় নাই, তাহলে তুমি উদ্ধার হবে কেমন করে? পঞ্চম মাসেতে পুরোপুরিতে, দ্বিতীয় মাস, তৃতীয় মাসেতে গন্ধর্বপুরীতে গেলেন, চতুর্থ মাসেতে শৈল্যগমনপুরীতে, পঞ্চম মাসেতে কুরোপুরীতে, ষষ্ঠ মাসেতে ক্রঞ্চপুরীতে, এবার সপ্তম মাসেতে বিচিত্রনগরপুরী। সেখানে গিয়ে এবার বৈতরণী নদী পার হতে হবে। বৈতরণী নদী দেখেই তো মাথা খারাপ, 1200 কিলোমিটার প্রস্থ। নদীর প্রস্থটাই 1200 কিলোমিটার। এত বড় নদী পার হয়ে যাব কেমন করে? ও মাঝি ভাই, আমাকে পার করো। এসে গেছে মাঝি, বলেন আমাকে কি দিবেন, আমি আপনাকে পার করে দিব। কেউ তো কোনো টাকা পয়সা নিয়ে যায় নাই, সব তো এখানেই পড়ে থাকে, খালি হাতে যাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছি, হাতাচ্ছি, কিন্তু যাওয়ার সময় খালি হাতে। ও ভাই, আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, তাহলে কেমন করে পার করা যাবে? তুমি একদিনের একাদশীর ফল আমাকে দাও, আমি তোমাকে পার করে দেব। আমি তো জীবনে কোনোদিন একাদশী ব্রত করি নাই। এক রাত্রি তীর্থবাসের ফল আমাকে দাও, আমি পার করে দেব। কোনোদিন কোনো তীর্থে যাই নাই। দেখেছেন? একাদশী ব্রত করেন নাই, কোনো তীর্থে যান নাই, কোনো দান দক্ষিণা করেন নাই, কোনো পুণ্য নাই, তো আমি কি দিয়ে আপনাকে পার করব? আপনি সাঁতার দিয়ে পার হয়ে যান। কারণ 1200 কিলোমিটার সাঁতার দিয়ে পার হওয়া কি চারটিখানি মুখের কথা? যারা পুণ্য আত্মা তারা তো একেবারে বিমানে বসে চলে যাচ্ছে, আর আমার মতো পাপী যে, তাকে সাঁতার দিয়ে পার হতে হচ্ছে। এবার যখন ধাক্কা মেরে ফেলে দিল জলের মধ্যে, দে সাঁতার, হাত তো বাঁধা, পা বাঁধা, পালিয়ে যাবে কোথায়? এইবার জীবিত অবস্থায় বড়শি দিয়ে, জাল দিয়ে, পলো দিয়ে যত মাছ ধরে মেরেছো আর খেয়েছো, এরা এখন প্রতিশোধ নিবে। মাংস, মাং মানে আমাকে সমানে সে, যাদেরকে তুমি মেরে খেয়েছো এই দেহ পুষ্টি করার জন্য, এখন তারা এসেছে তোমার দেহকে কামড়িয়ে খাবে। এখন এইখান থেকে ধরে মাংস টেনে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ধরে মাংস টেনে নিয়ে চলে যাচ্ছে জলের নিচে। উপরে মাথা তুললে পাখিরা, হায় হায় হায়, কত রকমের দুঃখ কষ্ট। তারপরে বিষ্ঠার ধারা যাচ্ছে, তার মধ্যে সাঁতার দিয়ে, মূত্রের ধারা, গরম জল, দুর্গন্ধযুক্ত জল, পুজের ধারা, বীর্যের ধারা, এই রকমভাবে বিভিন্ন রকমের ধারা, সেইগুলাতে হাবুডুবু খেতে 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 এই 1200 কিলোমিটার পার হলেন। আপনাকে সাঁতার দিয়ে পার হতে হলো। পার হওয়ার পরে আপনি গিয়ে কোথায় পৌঁছিলেন? বাহাবদপুর।
বাহাবতপুরে গিয়ে আপনি পৌঁছিলেন, তারপরে আরও ভয়ঙ্কর রাস্তা। রাস্তার পাশে যে গাছ আছে, পাতা আছে, ঘাস আছে, গায়ে লাগলে কেটে যায়, এত ধারালো। এর নামই হলো দুঃখদপুর। কিন্তু ওই দেখে তো মৃত্যু নাই। এত দুঃখ কষ্ট সহ্য করে আমার কেন মৃত্যু হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না। যমদূত বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি তো মরে এসেছ, এবার আর তোমার মৃত্যু নাই। এবার তিনি রওনা হয়েছেন দুঃখদপুরে। নবম মাসে গিয়ে নানাস্কন্দপুরে, দশম মাসে সুতপ্তপুরে, একাদশপুরে রুদ্রপুরে, আর দ্বাদশ মাসে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন বিষ্ণুর সঞ্জীবনী পুরীতে। 348 দিন সময় লেগে গেছে যমের রাজধানীতে গিয়ে পৌঁছতে। 364 দিনে যম মহারাজ বলছেন আগামীকাল তার বিচার করা হবে। এইবার যম মহারাজ যখন বিচার করতে বসলেন, বিচার করে চিত্রগুপ্ত খাতা খুলো তো, দেখো তো তার পাপ পুণ্য। চিত্রগুপ্ত তখন খাতা খুললেন। খাতা খুললে সমস্ত পাপ পুণ্যের বিচার হওয়ার পরে বললেন, বলো তুমি পাপের ফল আগে ভোগ করবে না পুণ্যের ফল আগে ভোগ করবে? জীবাত্মার উপর ছেড়ে দেন। বলে কোনটা আগে ভোগ করলে লাভ আছে, কোনটা পরে ভোগ করলে লাভ আছে, তো আমি তো বুঝতে পারছি না, কারণ এগুলো তো মনে নেই। দেখো বাবা, স্বর্গ ভোগ করার পরে যদি কেউ পৃথিবীতে গিয়া জন্মগ্রহণ করে, তাহলে সে ধনীর ঘরে জন্মগ্রহণ করবে, উত্তম কুলে জন্মগ্রহণ করবে, রোগ শোক ব্যাধি মুক্ত থাকবে, খুব ভালো স্বাস্থ্য সুন্দর হবে, উচ্চশিক্ষিত বিদ্বান হবে। আর যদি নরক ভোগ করার পরে কেউ গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে কালো হবে, কুৎসিত হবে, দরিদ্র হবে, বিকলাঙ্গ হবে, রোগ শোক ব্যাধিগ্রস্ত হবে, পুত্রহীন, পত্নীহীন, ভাতৃহীন, মাতৃহীন, কত দুঃখ, কত জ্বালা পায়। এখন তুমি বলো, স্বর্গ ভোগ করার পরে পৃথিবীতে যাবে না নরক ভোগ করার পরে পৃথিবীতে যাবে? জীব তো বড় চতুর, বলছে তাহলে এখন আমি নরক ভোগ করে নেই, আর স্বর্গ ভোগ করার পরে আমি পৃথিবীতে যাব, গিয়ে জন্ম নিব। ঠিক আছে, যাও। এইবার নরক ভোগে যখন গিয়ে পড়েছে, তখন তো একের পর এক উত্তম মধ্যম চলতেছে, তার উপরে যে যেরকম করেছি সেরকম ফল ভোগ করতে হবে। আর তো সহ্য হচ্ছে না। হে ধর্মরাজ যম, হে ধর্মরাজ যম, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। যম তো দেখিও নাও, দেখে বাবা তুমি তোমার পাপের ফল ভোগ করতে চাও, আমার কিছু করার নেই। একদিন যম মহারাজ জীবাত্মার চিৎকার চেঁচামেচি কান্নার কোলাহলে গিয়ে উপস্থিত হয়েছে। কিরে বাবা এত কাঁদছিস কেন রে? তখন মনে ছিল না, তখন তো তুমি সাধুগুরু বৈষ্ণবের কথা শুনলে না, তখন তো তুমি গীতা ভাগবত পাঠ পড়লে না, একাদশী আদি ব্রত করলে না, তীর্থযাত্রা করলে না। তুমি বলছো তীর্থযাত্রা পরিশ্রম, এইগুলা মনের ভ্রম। কিন্তু আজ বুঝতে পারছো কেন তুমি এই করছো? হে মহারাজ, আচ্ছা প্রত্যেক রাজাদেরই তো একটা সাপ্তাহিক ছুটি থাকে। আমি আসার পরে যে আমার যে বেদম পিটাচ্ছে আর পিটাচ্ছে, এক মুহূর্তের জন্য বন্ধ করে না, তো আপনিও তো একজন রাজা, ধর্মরাজ যম, আপনার রাজ্যে কি কোনো ছুটি নাই? আমি বাংলাদেশে গিয়েছিলাম, দেখলাম প্রত্যেক শুক্রবারে ছুটি আছে, ভারতবর্ষে দেখলাম প্রত্যেক রবিবারে ছুটি আছে। তো আপনি তো একজন রাজা, আপনার এখানে কি ছুটি নাই? আসার পর থেকে খালি পিঠা আর পিঠা, একটা দিনও নেই আরাম। আছে আছে, আমারও ছুটি আছে। আমার হলো প্রত্যেক অমাবস্যাতে ছুটি, প্রত্যেক অমাবস্যাতে ছুটি আছে। তোমাকে ওই দিন কেউ মারবে না, পিটবে না, এই দিন তুমি ভালো। আহা, তাহলে তো ভালো। আচ্ছা মহারাজ, একটা অনুরোধ করব, বলো। আচ্ছা ওই দিন তো একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারবো? 15 দিন পরে একটু ছুটি পেয়েছি। সব চাকরিয়ানরাই কিন্তু সপ্তাহে বাড়ি যায়। শনিবারে গাড়ি ধরবে, বাস
গিয়ে বাড়িতে পৌঁছলো, রবিবারে থাকলো, সোমবারে সকালে আবার ট্রেন ধরে আবার জায়গা মতো পৌঁছে যেতে হবে, ঠিক না? কি করা যাবে? মহারাজ 15 দিন পরে যখন ছুটি পাওয়া যাবে, তা আমি একটু বাড়ির থেকে ঘুরে আসবো। যম মহারাজ বলছে, ঠিক আছে বাড়িতে যেতে পারো, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবে না। যদি ঘরের ভিতরে ঢুকো তাহলে তোমাকে দ্বিগুণ প্রহার, আর দ্বিগুণ শাস্তি বেড়ে যাবে, ঢুকতে পারবে না। তাহলে ঘরের বাইরে থাকতে হবে, তোমাকে ঘরের বাইরে থাকতে হবে। আমি তোমাকে এমন একটি বায়বীয় সূক্ষ্ম দেহ দিব, যে দেহ দিয়ে তুমি 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে। 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে, কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না। তুমি সবাইকে দেখতে পারবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি সবার কথা শুনতে পারবে, কিন্তু তোমার কথা কেউ শুনতে পাবে না। অতএব তুমি খালি দেখবেই আর শুনবেই, তোমার ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, বৌমা কি করতেছে, সব দেখতে পাবা। তারা যদি তোমার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ যজ্ঞ দেয়, অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয়, গীতা পাঠ দেয়, হরিনাম সংকীর্তন দেয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়, তাহলে তোমার ওইখান থেকেই তোমার উদ্ধার। তোমাকে আর নরকে এসে থাকতে হবে না, পড়তে হবে না। আর না দিলে তোমাকে আবার পুনরায় সন্ধ্যার সময় নরকে এসে পড়তে হবে। যাও। অমাবস্যা দিন তাকে ছেড়ে দিলেন। জীবাত্মা চলে আসলো বাড়িতে। বাড়িতে এসে দেখতেছে সকাল 8টা বেজে গেছে, বৌমা তো এখনও ঘুমের থেকে উঠেন নাই। শাশুড়ি সকাল থেকেই ঘর ঝাড়ু দিচ্ছে, বাড়ি ঝাড়ু দিচ্ছে, ঘর মুছছে, গোবর ছিটা দিচ্ছে, বৌমা তো ঘুমাচ্ছেনি এখনো। স্নান নাই, দান নেই, খাওয়া দাওয়া শুরু, ঠাকুর সেবা নাই, পাঠ কীর্তনের কোনো বালাই নেই। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব মহাত্মা যদি ভিক্ষাও নিতে আসে, বাবা এখন হাত খালি নাই, পরে আসবেন, বিদায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলেন তারা কোনো ধর্মকর্ম করছে না, তিনার উদ্দেশ্যে তা উদ্ধার হবে কেমন করে? আবার গিয়ে নরকে পড়ে গেলেন। হে যম মহারাজ, আমার উদ্ধারের কোনো কি উপায় নাই? বলে, তোমার উদ্ধারের উপায় তো আছে, আর একটা সুযোগ আছে। বলে কি? বলে, যেই তিথিতে তুমি মারা গিয়েছো, সেই তিথিতে যখন তারা তোমার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, পিণ্ডদান করবে, তখন তোমার উদ্ধার হবে। কিন্তু আমরা তো সেই সমস্ত তিথি লিখে রাখি না, আমরা লিখে রাখি তারিখ। তারিখ আর তিথি কিন্তু এক নয়। আমাদের এই সমস্ত তিথি বিশেষ হয়ে থাকে। এই জন্য কারো মা বাবা মারা গেলে, কেউ মারা গেলে তিথিটা লিখে রাখবেন। আষাঢ় মাস, শুক্লপক্ষ, অমুক তিথি, এইভাবে লিখে রাখবেন, তবেই গিয়ে কল্যাণ, না হলে নয়। এখন তৃতীয় হচ্ছে না, ছেলে মেয়েরাও সেই রকম কাজ করছে না, কারণ আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেই। শাস্ত্রে বলছে ভগবানকে ভোগ দিয়ে, ভগবানের নৈবেদ্য প্রসাদ দিয়ে পিণ্ডদান করবে, ভগবানকে স্নান করিয়ে চরণামৃত দিয়ে তর্পণ করবে। কিন্তু আমরা উল্টা করি। আমার বাবা মাছ খেতে ভালোবাসতো, আমি মাছ দিয়ে শ্রাদ্ধ করব। এই সিদ্ধান্তটা একেবারেই ভুল। ওটা তো আপনার বাবার দেহে খেত, ওটা বাবার আত্মায় তো খেত না। আত্মার আহার মাছ মাংস তো নয়। যখন আপনি এই সিদ্ধান্তে গেলেন, আপনার পিতাকে আপনার নরকে ফেলে দিলেন। দ্বিতীয় ভুল আমরা কি করি? একাদশী ব্রতের দিবসেও আমরা মাতা পিতার শ্রাদ্ধ করে নেই। শাস্ত্রে বলছে যে ব্যক্তি একাদশী ব্রতের দিন শ্রাদ্ধ করবে, তার পিতা নরকে যাবে।
যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যারা শ্রাদ্ধে এসে খাবে তারা সব নরকে যাবে। এই জন্য ব্রতের দিবসে কখনো কোনো অবস্থাতেই শ্রাদ্ধ করতে নাই। বলে আমাদের যে নিয়ম আমরা 13 দিনে শ্রাদ্ধ করি, বাবা 13 দিনের জায়গায় 14 দিন হইলে কোনো দোষ হবে না। তিথি পর দিন নাহি রয়, পারণের দিন শ্রাদ্ধ করে নাও, তাহলে তো দোষ হবে না। 13 দিনে শ্রাদ্ধ করেন, এই জায়গায় 14 দিনে করলে যে আপনার পিতা নরকে যাবেন, শ্রাদ্ধ পতিত হয়ে যাবে, এই সিদ্ধান্তটাই ভুল। এটা অপসিদ্ধান্ত, এটা কুসিদ্ধান্ত, এটা কুসংস্কার। যদি রামায়ণ গ্রন্থ দেখেন তাহলে বুঝতে পারবেন। রামায়ণে রামচন্দ্র, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। ভরত শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে, ভরত আর শত্রুঘ্ন। রাম লক্ষ্মণ বাড়িতে ছিলেন। পিতৃসত্য পালনের জন্য রাম লক্ষ্মণ বনে চলে গেলেন। দশরথ মহারাজ পুত্র শোকে মারা গেলেন। 4 ছেলের বাপ হওয়া সত্ত্বেও মুখ আগ্নি দেওয়ার মতন কোনো ছেলে তার কাছেই নাই। কি করবেন? বশিষ্ঠ মুনি বললেন এক কাজ করো, বিশ্বামিত্র মুনি বললেন সবাই মিলে এক কাজ করো, তাকে তৈলপূর্ণ সুগন্ধি নৌকার মধ্যে ডুবিয়ে রাখো। 5 জন বুদ্ধিমান ব্যক্তিকে পাঠাও কৈকেয়ী দেশে, তারা গিয়ে ভরত শত্রুঘ্নকে নিয়ে আসুক। রাম লক্ষ্মণ 14 বৎসরের আগে অযোধ্যায় পা দিবে না, আসবে না। অতএব ভরতকে দিয়েই বাবার শ্রাদ্ধক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া করাতে হবে, পাঠাও। এইবার সিদ্ধান্ত করে তার পরের দিন, যেদিন মারা গেলেন তার পরের দিন 5 জন লোককে পাঠানো হলো। কোথায়? এই যে বর্তমানে আমরা বলি পাকিস্তান, পাকিস্তান, ওই পাকিস্তানে। কৈকেয়ীর বাড়ি সেই পাকিস্তানে ছিল। তখন তো রেলগাড়ি নাই আর বিমানও নেই, ঘোড়ার রথে করে যেতে হতো। অযোধ্যা থেকে পাকিস্তানে কৈকেয়ীর বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছতে রাস্তায় সময় লেগে গেছে 7 দিন। 8 দিনের দিন গিয়ে পৌঁছিলেন। দশরথ 8 দিনের বাসি মরা। পৌঁছিবার পরে গিয়ে তারা মিথ্যা কথা বলছে, দশরথ মহারাজের শরীরটা একটু খারাপ, এই জন্য আপনারা আর মামার বাড়ি থাকার দরকার নেই, আপনারা বাড়ি চলেন, বড় অসুস্থ। আর বাকিরা সব ঠিকই আছে, সবই ঠিক আছে। তবে দশরথ মহারাজ বলছেন তিনি যাতে সুস্থ হয়ে যান, এই জন্য গরিব দুঃখীদেরকে দান করবেন। এই অযোধ্যার কোষাগার থেকে আমরা নিয়ে এসেছি সোনা দানা, টাকা পয়সা, হীরা মণি, মুক্তা, চাউল, ডাল, তেল, নুন, মরিচ থেকে আরম্ভ করে সব দান করো, অকাতরে দান করো, দানেতে দুর্গতি খণ্ডে। এবার তারা সেখান থেকে রওনা হইলেন। দান করতে 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 আস্তে আস্তে রাস্তায় আরও 7 দিন গত। 8 দিনের দিন এসে উপস্থিত হয়েছেন। তাহলে কত হলো? 8 দুগুণী 16, 16 দিনের বাসি মরা হয়ে গেলেন। আসার পরে তো দেখেন অযোধ্যা নগর একেবারেই নিস্তব্ধ। কি ব্যাপার? দশরথ মহারাজ মারা গিয়েছেন, রাম লক্ষ্মণ সীতা বনে চলে গেছেন। যাই হোক, এখন যেটা হবার হয়ে গেছে, এখন পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করো। পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন 16 দিনের দিন। যেদিন দাহ সংস্কার করা হয় সেদিন থেকে অসুষ মানতে হয়, যেদিন মারা যাবে সেদিন থেকে অসুষ মানতে নাই। এখানেও আমাদের একটা কুসংস্কার আছে, আমরা সেখানেও ভুল করি।